মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নদিয়ার হয়ে খেলছেন অমরেশ বাবু। অমরেশ আচার্য নমস্কার। পেশায় হাই স্কুলের শিক্ষক, স্কুল করেন আর প্রতিদিন তাকে রান্না করতে হয়। আর জানবো কেন। কৃষ্ণনগরের পদার্থবিজ্ঞানের শিক্ষক অমরেশ আচার্যর দিন শুরু হয় ভোর 4:30। বাজার দোকান সেরে নিজে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে সে। ভূতপাড়ার বাচ্চারা অপেক্ষা করে থাকে কখন অমরেশ আসবে দুধ বিস্কুট নিয়ে। তাদের ভালোবাসাতেই অমরেশ হয়ে ওঠে সকলের প্রিয় মাস্টারদা। রাতের বেলা মাস্টারদার গন্তব্য কৃষ্ণনগর স্টেশন। সেখানে খাবারের জন্য অপেক্ষা করে থাকে প্রায় 40 জন মানুষ। তাদের মধ্যে কেউ ভবঘুরে, কেউ ভুলেছে তাদের নাম ঠিকানা, কিন্তু এদের কাউকে ভোলেনি মাস্টারদা। অবিবাহিত মাস্টারদা ঠিক করেছেন বিয়ে না করে এদেরই বানিয়ে নেবেন নিজের বিশাল পরিবার। প্রত্যেক দিন এখনো পর্যন্ত বন্ধ হয়নি। ইভেন টুডে আমি এখানে এসেছি, কিন্তু আমার ভাইকে বলে এসেছি ভাই খাবারটা কিন্তু ঠিক ওই সময় দিয়ে দেবে। আপনি জেনুইন মাস্টারদা। আমার একটা ছোট্ট ইচ্ছে যে পৃথিবীতে যেন কেউ রাতে না খেয়ে না ঘুমায়। অ্যাবসলিউটলি। এক্ষেত্রে আমার সাথে এসছে, আমি একটু বলতে চাই, আমার ভাই সে না থাকলে হয়তো আমি এই কাজটা করতে পারতাম। মনোজিৎ সর্দার, ও নিজে একজন আদিবাসী পরিবারের সদস্য, আর ওর ওয়াইফ এসছে মনিকা সর্দার। আর আমি এখন জানাতে চাই, আমার দিদি আছে আমার সাথে, মন্দির আচার্য বা সৌমিক আছে, জয়দেব স্যার আছে, জয়দেব দা, উনি একজন কবি এবং শিক্ষক। তাছাড়াও সৈকত আছে, পলাশ আছে, এই আমাদের ছোট্ট সংসার। তুমি শিক্ষক, উনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। দাদা, সবার আগে বলবো যে আমি শো শুরু হওয়ার আগে আমি ওনার সাথে কথা বলছিলাম, শুনে আমার এত ভালো লেগেছে। তা উনি যদি সুযোগ দেন, আমি কিছু কন্ট্রিবিউট করতে চাইবো আগামী দিনে এরকম বাচ্চাদের, এরকম কাজ করার সুযোগ যদি আমরাও পাই আর কি। ডেফিনেটলি, নিশ্চয়ই। আমাদের সবার কাছে খুব পরিচিত কোন বইয়ের ব্যবহৃত ছবিগুলির নাম লিনোকাট, যার নিদর্শন আমরা নিউ টাউন মেট্রো পিলারেও দেখেছি। 4টে অপশন: সহজ পাঠ, কিশলয়, পঞ্চতন্ত্র, চাঁদের পাহাড়। সহজ পাঠ। বলুন ফাইনাল। এটা নন্দলাল বসুর করা এবং খুব সস্তায় করতে পারবেন বলে রবীন্দ্রনাথ এটাকেই বলেছিলেন যে বেশি খরচা করতে পারবো না বাবু, এটা সস্তা কিছু করো, তখন লিনোকাট করেছিল। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। তুমি পূর্ব মেদিনীপুর, হাওড়া প্রবাসী। সহজ পাঠ। হাওড়া? হ্যাঁ, এটা লিনোকাট, সহজ পাঠ। সহজ পাঠ। প্রবাসী? সহজ পাঠ। সঠিক উত্তর দেখি। Here we go. Well done, sir. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রত্যেকটা বাঙালি পরিবারেই যেরকম প্রাইভেট টিউশন দিয়ে শুরু হয়, আমারও শুরু হয়েছিল, এবং কোনো এক অজানা অদ্ভুতের কারণে 3-4 বছরের মধ্যে ওই প্রাইভেট টিউশন থেকে 350-400 একটা কোচিং সেন্টার হয়ে যায়। তারপরে সেকেন্ড ইনিংস শুরু হয়। আমি ছোটবেলায় আঁকা ঝোঁকা একটু ন্যাক ছিল, সেখান থেকে আমি অ্যানিমেশন শিখি, কম্পিউটার শিখি। শেখার পর এইসব স্টুডেন্টদেরই আমি অ্যানিমেশন শেখানো শুরু করি, এবং আস্তে আস্তে ওটাও এত বড় হতে লাগে, জানি না কারণ কি, ওটা একটা অ্যানিমেশন একাডেমি হয়ে যায়। তারপরে থার্ড ইনিংস হচ্ছে ওখানকার স্টুডেন্টদের নিয়েই মজায় মজায় আর কি একটা অ্যানিমেশন তৈরি করি এখানকার বাংলার সব থেকে বড় নিউজ চ্যানেলের জন্য। সেটা এত পপুলার হয়ে যায়, আমাদের একটা অ্যানিমেশন অর্গানাইজেশন হয়ে যায়। নামগুলো বলতে হবে। হাইটেক অ্যানিমেশন। হাইটেক অ্যানিমেশন, হ্যাঁ হ্যাঁ। আমরা শুরু করেছিলাম তৎকালীন সময় আজকের যিনি মুখ্যমন্ত্রী
তিনি সেদিনকে মুখ্যমন্ত্রী ছিলেন না, আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুজনকে মিলিয়ে আমরা একটা শো করেছিলাম। তখন কোনো নিউজ চ্যানেলের পক্ষে বোধহয় সম্ভব ছিল না দুজনকে একসঙ্গে বসানো। তা আমরা দুজনকে বসিয়ে, এবং আমার হিসেবে বাংলা নিউজ চ্যানেলের সব থেকে সেরা সঞ্চালক যিনি, তাকে বসিয়ে আমরা একটা শো করি, এবং সেটা এত জনপ্রিয় হয়ে যায় আমাকে চ্যানেল থেকে ডেকে ইয়ারলি কন্ট্রাক্ট দিয়ে দেয়। আজকে ভারতবর্ষে যত কার্টুন চ্যানেল আছে তাদের জন্য আমরা কাজ করি। আমাদের ছেলেমেয়েরা সারাদিন রাত। প্রোগ্রামটার নাম কি কেস দেবেন না প্লিজ? কেস দেবেন প্লিজ। কত মানুষ কাজ করে? আমার ওখানে এখন কাজ করে 1200-1300 মতো আর্টিস্ট কাজ করে। আর এখন টার্নওভার কত? এখন লাস্ট ইয়ার আমাদের ওই 93 CR এর মতো, ওই 100 কোটি ছুঁতে পারিনি আমি। ভেরি গুড। পড়াশোনার অ্যাপটা কিভাবে তৈরি? কোভিডে অনেকের চোখ খুলে গেছে বা বাঁচার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। কেউ অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছিল, কেউ হসপিটালে নিয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম যে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য কিছু একটা করব। তো সেই জায়গা থেকে আমি ভারতবর্ষের সব থেকে বড় অ্যাপ যে, তাদের হয়ে কন্টেন্ট আমরা তৈরি করছিলাম। তো তাদের কাজটা হঠাৎ করে কোভিডে বন্ধ হয়ে যায় বলে প্রায় 200 জনের মতো ডেডিকেটেড এমপ্লয়ি ছিল যারা এই প্রজেক্টে কাজ করছিল, এবং তাদের নিয়ে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য একটা অ্যাপ শুরু করি আমি। এই অ্যাপের মধ্যে কি আছে? এই অ্যাপের মধ্যে ছোটবেলা থেকে আমি পড়াশোনা একদমই ভালোবাসতাম না। কে ভালোবাসতো জানি না, আমি একদমই ভালোবাসতাম না যেভাবে পড়ানো হতো। তো আমার মনে হয়েছে যে আজকের বই কি, বই একটা মাধ্যম। ঠিক সিমিলারলি আজকের জেনারেশনের কাছে সব থেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ভিডিও। তাহলে ভিডিওর আকারে যদি আমি শিক্ষাটাকে ট্রান্সফার করতে পারি ওদের কাছে, এবং ইন্টারেস্টিং ওয়েতে। উদ্দেশ্য ছিল হচ্ছে যারা আমার মতো পড়াশোনা ভালোবাসে না, তারা ভালোবেসে পড়াশোনা করে। এটাকে মাথায় রেখেই বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস, প্রত্যেকটা সাবজেক্ট আমরা সিনেমার মতো করে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে বাচ্চারা যতটুকু পড়ে ভালোবেসে পড়ে। আশা করি আপনার এই ব্র্যান্ড এগিয়ে চলুক আর আপনি মানুষের কাছে পৌঁছন আরো নতুন নতুন ইনোভেশন। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অঙ্কিতার অডিশন দিয়ে এখানে এসে কিরম লাগছে? প্রথম তো তোমার মুখে আমার নামটা শুনে আমার জীবন ধন্য। ধন্য? একদম। তুমি বিশ্বাস করতে পারবে না যে আমার সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না আমি তোমার সামনে দাঁড়িয়ে এতটা সময় কাটাচ্ছি। আমি সামনেই দাঁড়িয়ে। ওটাই তো বিশ্বাস হচ্ছে না। পান্ডুয়া গ্রামটি কোথায়? পান্ডুয়ার ভুইপাড়া গ্রাম। হ্যাঁ, পান্ডুয়া স্টেশন থেকে নেবে আরো ভিতরে যেতে হবে 6 কিলোমিটার মতো। অডিশন কিভাবে দিলে? অডিশন বলবেন না, 4টের সময় উঠে বেরিয়েছি, কি তাড়াতাড়ি গিয়ে লাইন দিতে হবে, যে না দিতে হবে, অডিশনটা দিতেই হবে, দাদার কাছে যেতেই হবে। তো মানে অডিশন দিলাম, সিলেক্ট হলাম, সেকেন্ড রাউন্ড হলো, থার্ড রাউন্ড গুমিং হলো, আর ফাইনালি
শব্দগুলো ভেরি ওয়েল ম্যাচ, বলা তো দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই বিখ্যাত মানুষটি কে? বৃন্দাবনের মধু বলে এখন কোন মধু নাই, বৃন্দাবনের যত মধু। নটার রং লাল, বিখ্যাত মানুষটি কে? দন্তের নটা লালে লেখা আছে। কি করি আমি, 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 কি করি আমি। লালন। কেন? লালন, লালন লাল দিয়ে লেখা, প্রথমে লাল আছে, বিখ্যাত বাঙালি মানুষ। লাল ন, লাল আর দন্তের ন, লালন। হ্যাঁ, রাইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুড ব্লগ করে পপুলার হয়েছে, প্রথম ব্লগে দাদা জড়িয়ে আছে, কিভাবে? প্রথমবার প্ল্যান করে একটা ভিডিও বানাবো, তো দাদার বাড়ি দিয়ে স্টার্ট করব। সকাল থেকে গিয়ে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি প্রচুর লোকজন ওখানে ভিড় করে আছে, তো জানতে পারলাম তারা ইন্ডিয়ার এক এক প্রান্ত থেকে এসেছে। তো বিশ্বাস করবেন আমি সারাদিন একটা সেকেন্ড জাস্ট মানে তাকিয়ে বসে আছি কখন দাদা বেরোবে। তো হয়নি, ভিডিওটা ভাইরাল হয়নি, বাট আমি হার মানিনি। আমি খুব পরিশ্রম করেছি। আমি দিনে চাকরি করতাম, মানে অফিস করতাম, আর রাত্রিরে সারা রাত জেগে এডিট করে যাই করে হোক এরকম করে ভিডিও বানাতাম। একদিন আমার একটা ভিডিও বিয়ে বাড়ি উইদাউট ইনভিটেশন ভাইরাল হয়, কিন্তু সেদিন আপনার বাড়ির সামনে কিছু ফলোয়ার্স, আপনার কিছু ফলোয়ার্স আর কি, আপনার ফ্যান যারা, তারা আমার ভিডিওতে একটা মেসেজ দিয়েছিল। আমি বলেছিলাম দেখ একদিন আমি বড় হয়ে ঠিক দাদার সামনে যাব, সেদিন ওদেরকে এমনি বলেছে সেদিন ভিডিও বলো সব মেসেজ দো, তো দাদাকে আমি দেখাবো সেটা। তো বিশ্বাস করবেন না, আমি খালি অপেক্ষায় থাকতাম কোন দিন পপুলার হয়ে এই দাদাগিরিতে আসবো বা কোনো না কোনো ভাবে আপনার সামনে দেখা হবে আর আপনাকে সেই মেসেজটা দেখাবো। আমার একটা অ্যাচিভমেন্ট ভাববো সেটাকে। দেখি 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 দেখি। दादा से मिलने के लिए आए हैं ये लोग। आप कहाँ से आए हो बोल दीजिए, आप लोग क्या करते हो? We have come from Shimla and I am from Bangalore. Meet Dada airport, correct? Love you, Dada. Oh wow. হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা তোয়ারা, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা। শয়নে স্বপনে হলো দিশেহারা, বাঁশির সুরে উথাল পাতাল যমুনা ধারা। শয়নে স্বপনে হলো দিশেহারা, বাঁশির সুরে উথাল পাতাল যমুনা ধারা, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা। পালকের চেয়েও হালকা, কিন্তু 9 জন পালোয়ান বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কি? নজন পালোয়ান একসাথে বা আলাদা আলাদা ভাবে ধরে রাখতে পারে না, কি? ও বেটা জি, ओ बेटा जी, अरे ओ बाबूजी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम। হাওয়া তো পালোয়ান ধরে না, হাওয়া জাতীয়। পালকের চেয়েও হালকা, কিন্তু 9 জন পালোয়ান বেশিক্ষণ ধরে রাখতে পারে না। ओ बेटा जी, जीने का मजा कभी नरम कभी गरम, कभी नरम नरम, कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी, अरे ओ बाबूजी। কেউ চ্যালেঞ্জ করবে? কমলিকা? দম। ইজ রাইট, দম বা নিঃশ্বাস। ওয়েল ডান। ওয়াও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি হেলথ ঠিক রাখার জন্য কি কি করেন? 1.5 কিলোমিটার আমি দৌড়ই, তারপরে আমি ওয়েট জিম করি। 1.5 কিলোমিটার? ইয়েস। তো শুরুতেই শেষ হয়ে যাবে।
কত বাইসেপ? বাইসেপে আমি 7 কেজি করে। কেজি। ইয়ারা আদবানি করে 10 কিলো। এই গল্প এক বাঙালির স্বপ্ন পূরণের, সঙ্গীত জগতে দাদাগিরির। কলকাতা সিথির মোড়ে 55 তলায় তাঁর জন্ম। ছেলেটি বড় হলো, মস্ত বড় গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিল মুম্বাই। শুরু হলো জীবনের নতুন অধ্যায়। তারপর 90-এর দশকের শুরুতে মুক্তি পেল একটি সিনেমা আশিকি। নতুন এক কণ্ঠস্বর মাতিয়ে দিল সমুদ্র হিমাচল। কিং অফ মেলোডি, দ্য লেজেন্ড কুমার শানু। কুমার শানু মানে ম্যাজিক, সুপার ডুপার হিট সব গান। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে চলতে থাকলো এক বাঙালির দাদাগিরি। বাংলা হিন্দি ছাড়াও গান গেয়েছেন আরো 16টি ভাষায়। অসংখ্য পুরস্কার, সম্মানের সঙ্গে পরপর 5 বার ফিল্মফেয়ার বেস্ট মেল সিঙ্গারের অ্যাওয়ার্ড জেতার বিরল কৃতিত্ব তার। সঙ্গীত জগতে দাদাগিরি করে যাওয়া, সারা বিশ্বে বাংলা ও বাঙালির সম্মান বাড়ানো কিংবদন্তি কুমার শানুকে দাদাগিরির মঞ্চ জানায় শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। বম্বে শহরে যখন তিনি আত্মপ্রকাশ করেন, কল্যাণজি এবং আনন্দজি কেদারনাথ ভট্টাচার্যের নাম বদলে রাখেন কুমার শানু। কিন্তু এই শানু নামটি তিনি পেয়েছিলেন তার বাড়ির একটি আদরের ডাক থেকে। ছোটবেলায় গোলগাল দেখতে ছিলেন বলে বাড়িতে তাকে এই বিশেষ নামে ডাকা হতো। কি নাম? সোনু, সন্টাই, আলু, ছানা। বাঙালি আর নাম পায় না। আলু যদি ভুল হয় তাহলে একটু মার খাবো, মুশকিল হবে। আলু, আমি আর কি মারছি, বলেন ফাইনাল? হ্যাঁ। তো চ্যালেঞ্জ করবে? দেখা যাক। ছানা। দেখি, ওয়েস্ট অফ বেঙ্গল, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর। মনে হচ্ছে সন্টাই। মনে হচ্ছে সন্টাই। ওকে, তুমি? সোনু। সোনু, আচ্ছা। সন্টাই। সন্টাই। দেখি সঠিক উত্তর কি। ইউ আর রাইট স্যার। আপনি শানুদার বাড়ির পাশেই থাকেন, তাহলে এই নামটা জানা অসম্ভব। আমার বাড়ি জোড়াসাঁকো, মানে আমি জোড়াসাঁকোতে বরান বটা। আর অতএব একটু একটু গল্প তো আসে। আর একটা জিনিস হচ্ছে এই যে শানু, শানু থেকে খুব কাছাকাছি যেতে পারে ভালোবাসার নাম শানু, ছানা। যেভাবেই সঠিক উত্তরে পৌঁছে থাকুন, ইটস কারেক্ট। ছানা থেকে ছানু, ছানু থেকে ছানু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ। उसने मुझे छुआ भी नहीं, ऐसा वैसा कुछ हुआ भी नहीं। सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई। है कबूल तो आजा जाना दावते इश्क है कबूल तो आजा जाना दावते। ভালো কইরা বাসা গো তারা সুন্দরী কোনা না। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। चम 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 बाजे रे। और वक्त है आधा मस्त कीजिए थोड़ी बिरयानी बुखारी चिकन। এটা কিন্তু 3 মাস আগে অবধি আমি সকাল বেলা উঠে এইটুকু খেতাম। এটা কিন্তু ভালো। আপনি যে এটা খেয়েছেন, আপনার গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম দেওয়া উচিত। ওটা পেস্তা ভেবে খেয়েছিলাম। পেস্তা ভেবে। আর টেস্ট? টেস্ট সুন্দরী মহিলা যা যায় 20 হলেও খেতে পারি।
কি দেখে বিয়ে করেছিলেন? আগে এরকম ছিল না। এই চেঞ্জটা কবে থেকে দেখছেন? এইটা রিটায়ার পর। কমলিকা, তোমার এই চারটে অপশন, এবার তোমার প্রশ্নটা দেখি। কিছু বছর আগে যেমন করোনা মহামারীর দাবটে পড়েছিল সারা বিশ্ব, জন্ম নিয়েছিল নানান খাওয়ার নিয়মাবলী, ঠিক তেমনি 1600 শতকে শাহজাহানের রাজত্বকালে কলেরা মহামারীর দাপটে পড়েছিল মানুষজন। তার দরবারে চিকিৎসক হাকিম আলী পরামর্শ দেন এক বিশেষ ধরনের খাবার খাওয়ার জন্য, যা খেলে নাকি কলেরার জীবাণু মারা যাবে। কোন ধরনের খাবারের জন্ম এই ঘটনা থেকে? অপশন এ তেতো জাতীয় খাবার, অপশন বি চাট জাতীয় খাবার, তৃতীয় হচ্ছে দুধ জাতীয় খাবার, আর চিকেন স্টু। এই চারটে। ইয়া সি এর মধ্যে কনফিউশন হচ্ছে। মনে হচ্ছে এ হবে লজিক্যালি। দেখি সঠিক উত্তর কি। আলু চাট। হাকিম আলীর মতে তেঁতুল, ধনে, পুদিনা এবং লাল মরিচের মতো মশলা একসাথে মিশিয়ে সেটা চটপটা করে খেলে ব্যাকটেরিয়া মরে শরীরের মধ্যে। এই জন্য শাহজাহান এই চাট বা চটপটি বানিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার ছোটবেলাটা হারিয়ে গেছে, তার কারণ যখন ছোট ছিলাম, এত ছোটতে বাবা মারা গেছে যে সংসারের দায়িত্বটাই কাঁধে চেপে গেছিল। মা তখন প্রায় বলতে পারো একদম অসহায় হয়ে গেছিল। সংসারটা আমাকেই মেনটেন করতে হচ্ছে। তখন আমার 10-11 বছর বয়স, আর আমার দাদার 14-15 বছর বয়স। এই অবস্থায় আমরা 6 ভাই 2 বোন ছিলাম। এখন অবশ্য একটা ভাই মারা গেছে, আমার একটা ভাইয়ের বউ মারা গেছে। বাদবাকি আমাদের ফ্যামিলি মেম্বার প্রায় 30 জন। কারণ এখন আমাদের 3rd জেনারেশনটা, তাদের বিয়ে হয়ে গেছে, ছেলেরা বউরা আছে। তো আমি একটা কথা বলতে পারি যে আমি আমার জেনারেশনটাকে ধরে রেখেছিলাম, আর এখনকার যে জেনারেশনটা এটা অভিষেক ধরে রেখেছে। মানে সবাইকে নিয়ে যে কোনো অকেশনে, রাখি বন্ধনী বলো, ভাতৃদ্বিতীয়ায় বলো, রবীন্দ্র জয়ন্তী বলো, নজরুল বলো, আমি ছোটবেলা থেকে ওদের শিখিয়েছি। আর আমি ছোটবেলা থেকে একটা কথা নিশ্চয়ই বলবো, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন আমি খুব ছোট্ট ছিলাম, কিন্তু আমার বাবা রেডিও ছিল তখন, রেডিও শুনে শুনে আমাকে গল্পগুলো বলতো। আর এইসব শুনতে 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 আমি নিজেই কিরম আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল, আমি কিরম একটা রাজনীতিতে জড়িয়ে পড়ি। এবং আমার রাজনীতি কিন্তু এখনকার রাজনীতি নয়, আমার রাজনীতি মানে হচ্ছে সমাজনীতি। আমি রাজনীতির মধ্যে দিয়ে মানুষের সেবা করব বলে এসেছি। রাজনীতির কি মানে আমি এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে যেতে পারি না, চাই না। সব জগতেই কিছু খারাপ লোক আছে, কিছু ভালো লোক আছে। কাজে সবটাই খারাপভাবে গ্রহণ করে নেওয়াটা ঠিক নয়। ভালো জিনিসটাকে গ্রহণ করতে হবে, খারাপ জিনিসটাকে বর্জন করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সবচেয়ে ভালো হবে। সব জগতে, তুমি একটা খেলাধুলার জগতে ধরো, তুমি একটা গানের জগতে ধরো, ধরো একটা ঘটনা ঘটলো, কেউ একটা কমেন্টস করলো, সেটা নিয়ে এমন একটা হিউ অ্যান্ড ক্রাই করে দিল যে সে লোকটাও অভিমানে দগ্ধ হতে শুরু করলো। সে মনে করলো তার জীবনটা হারিয়ে যাচ্ছে, সমাজে মুখ দেখানো বিপজ্জনক হয়ে যাচ্ছে। এরকম আমি অনেক কৃতি মানুষের অনেক ঘটনা জানি। আমার কাছে একটাই আবেদন থাকবে, ইয়াং জেনারেশনই একমাত্র জেনারেশন যারা এটাকে হাল ধরবেন, স্টুডেন্ট অ্যান্ড ইয়াং জেনারেশন। কারণ ওদেরই দেশটাকে চালাতে হবে, রাজ্যটাকে চালাতে হবে। তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সবটাই কিন্তু সত্য হয় না যেটা আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখি। আমি সোশ্যাল নেটওয়ার্কে খুব রেসপেক্ট করি, কিন্তু সবটাই সত্যি হয়, সবটা সত্য হয় না। কেউ কেউ এক একটা ঘটনা নিয়ে এমন করে বানিয়ে বানিয়ে রসিয়ে রসিয়ে এমন করে বলে, যার সম্বন্ধে বলছে একবার ফিরে তাকিয়ে দেখে না যে সেই কথাটা তার সম্বন্ধে বলাটা প্রযোজ্য হচ্ছে কি না। আমি আমার কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি। আমাদের ছোটবেলায় আমরা কত খেলতাম, সাঁতার কাটতাম আদি গঙ্গায়, আমার তো বাড়ি গঙ্গার সামনে। তারপরে জোয়ার আসতো, আর জোয়ার আসার সময় আমরা ইট দিয়ে দিয়ে মন্দির পেতে দিতাম, করে দিতাম, আর জোয়ার এসে সেগুলোকে ভেঙে দিয়ে চলে যেত। এগুলো বেশ একটা মজার ছিল। আর আমার বাড়ি, আমি যেখানে ছোটবেলা থেকে থাকি, গঙ্গার ধারেই থাকি, এবং আমাদের এই ঘাটটায় রানী রাসমণি চান করতে আসতেন। এটা বাবার কাছে শোনা। রামকৃষ্ণ পরমহংসদেব আসতেন, তাই ঘাটটাকে আমার বাবা বলেছিলেন ঘাটটাকে বাঁধিয়ে রাখবে। ঘাটটাকে আমরা বাঁধিয়ে রেখেছি। অনেক জীবনের অনেক 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 স্মৃতি, জীবনের অনেক স্রোত,
অনেক স্রোত পেরিয়ে এসেছি। আসলে জীবনটা কিরকম জানো তো, বহতা নদীর মতো। আমরা ভাবি আমার এতটা বয়স, তা নয়। জীবনের অর্ধেকটা দিন আমরা কিন্তু ঘুমিয়ে কাটাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আজ অব্দি 14 বছরে কোনোদিনও ডোনাদি আসেনি আমার মঞ্চে, প্রথমবার আজকে আমার মঞ্চে। হয়তো তোমার জন্যই হয়তো না তোমার জন্যই এসছেন, হয়তো না ভুল, তোমার জন্যই সম্ভব হয়েছে আজ ডোনাদিকে আমরা পেয়েছি আমার মঞ্চে। দেখো, ডোনা তো নিজের সংসারেও অনেক ব্যস্ত, ওকেও তো একটা পরিবার চালাতে হয়। যে পরিবারে গৌরবজনক অধ্যায় আছে, সৌরভের অনেক কাজকর্ম থাকে, ওর বাবা মাও ভীষণ ভালো। আমি ওদের আজকে না, আমি ছোটবেলা থেকে চিনি। ওর বাবার হ্যান্ডরাইটিং তুমি যদি দেখো না অবাক হয়ে যাবে, এত ভালো। মাও ভীষণ ভালো। এখন মেয়ে বড় হয়েছে, মেয়ের কাছে যেতে হয়, মেয়ের কাছেও থাকতে হয়। তবে ওর যেটা ক্রিয়েটিভিটির মধ্যে একটা ডান্স স্কুল তৈরি করেছে, ওরা দারুণ করে। সেখানে ধরো ওর কয়েকশো ছাত্রছাত্রী আছে, তাদের তো নার্চার করাটা একটা বড় ব্যাপার না। তাকে তাদের ট্রেনিং দিতে হয়, পারফরমেন্সগুলো কোঅর্ডিনেট করতে হয়, সৌরভের পারফরমেন্সগুলো কোঅর্ডিনেট করতে হয়, সানারটা দেখতে হয়, প্লাস বাবা মা আছে সেগুলো দেখতে হয়। সংসারে মানে এটা নয় যে মাত্র সৌরভ, ডোনা আর সানা। একটা সংসার চালাতে গেলে সংসারের অনেক বড় বৃত্ত থাকে, তাদেরও দেখতে হয়। সুতরাং ও টাইমটা পাবে কোথায়? তার মধ্যে দিয়েও যে টাইম করে এসেছে, এত ব্যস্ততার মধ্যে তুমি এসেছো ডোনাদি, থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে বলো এখানে? ভীষণ ভালো, আর দিদির সাথে আসতে পেরে ইটস অ্যান অ্যাবসলিউট অনার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দিদি যেটা বললে, অ্যাকচুয়ালি সংসারের কাছে এত ব্যস্ত থাকি, আর সেইখানে ওই নাচ গান করলে, ওই বাচ্চাদের নাচ টাচ করলে ইটস অ্যাকচুয়ালি আ রিলিফ। মানে তখন বেশ ভালো লাগে মনটা, স্ট্রেস রিলিফ হয়, স্ট্রেস রিলিফ হয়, এক্সারসাইজও হয়ে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে। প্লাস তোমার নাচ, তোমার প্যাশন, তোমার ভালোবাসার জিনিস, সেটা নিয়ে ওদের ইনস্টিটিউটটা দাঁড়িয়ে গেছে এবং ওর দে আর ডুইং ভেরি গুড। আমি তো ইসকনের প্রত্যেকটা প্রোগ্রামে ওদের দেখি। আমাদের যত ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম ওরা করে, কারণ ওদের টিমটা রিয়েলি এখন এক্সেলেন্ট টিম হয়ে গেছে। দেখো দিদি, ডোনাদি দাদাগিরি চলছে তুমি জানো আমাদের চ্যানেলে। দাদা কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন রকমের মন্তব্য করেন তোমাকে। দাদা জানে লোক কোনটা দেখতে ভালোবাসে, সেটা সব কথা ঠিক না। দিদি বললো না সবকিছু ঠিক না, কিছু অন স্টেজ বানিয়েও বলে। ওটা দাদা টিআরপি বাড়ায়। তুই হাত দেখতে পারিস? হ্যাঁ, দেখ তো আমার আরেকটা বিয়ে হবে কিনা। হতে পারে, হতে পারে। আরে বলবি তো হবে, একটু ভালো করে দেখ। হতে পারে না হবে? হতে পারে, বলা যায় না। কেন? হতেও পারে বা না হতেও পারে। সে ডোনা আন্টিকে চিনিস? হ্যাঁ চিনি। ওই জন্য ভয় বলতে পারি। কি আনেননি? না ম্যাডাম আসতে পারেনি। ম্যাডামের নাম শুনে থতিয়ে জানা। সেটা সবাই হয়, আপনি হন না নাকি? আমি পজেসিভ বর। হ্যাঁ, আচ্ছা আমি পজেসিভ বর নিজেকেই বলছে? হ্যাঁ, বেশ পজেসিভ। তাই? ও, যেরকম আমার উদাহরণ দাও। কোন শাড়ি পরবো, মানে সব বলে দেয়। হ্যাঁ, কি করবো, মানে যাতে আরেকটা পার্ট থাকে শাড়ির, মানে ও, বা তুমি আজ যেটা পরে এসেছো সেটা বলে দিয়েছে বোধহয়, এটা পরে যাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি চুজ করে দিয়েছে এই শাড়িটা পরে যাও। ও বাহ, এটা তো জানতাম না। চুজ করে না, দিদির সাথে আসি বলে চুজ করে। তাহলে এবার জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যখন তুমি অবসর সময় পাও তুমি তখন কি করো? আমার অবসর বলে কিছু নেই, আমি কন্টিনিউয়াস হাঁটতে থাকি। যদি আমার কোনো কাজ না থাকে তাহলে আমি হেঁটে ঘুরে বেড়াই। মোট কথা আমার কিছু না কিছু করতে হবে। এবং ম্যাক্সিমামই তো তুমি তো জানো আজকে SMS এর যুগ, ঘুম থেকে উঠেই গাদা গাদা SMS এর রিপ্লাই দিতে হয়, মধ্যরাতেও তাই। মানে ইম্পর্টেন্টগুলো আসুক সেটা আলাদা, কিন্তু অনেক আনইম্পর্টেন্ট মেসেজও রাত 1টায় পাঠিয়ে দিচ্ছে। তাতে যে ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে এটা বুঝতে পারছে না। আমি খুব বিরক্ত হই যখন কিছু লোক 5 পাতা মেসেজ পাঠিয়ে দিল, রাত্রিবেলা খেয়ে দিয়ে কাজ নেই, 5 পাতা মেসেজ পড়ো, কি তার গুণাগুণটা? এটার মধ্যে কোনো গুরুত্ব নেই। কিন্তু ধরো একটা দিন এরকম এলো, তোমাকে কাজ থেকে ছুটি দেওয়া হলো, তুমি সারাদিন ফ্রি, তোমার হাতে ফোন নেই, ওই SMS নেই তোমার সামনে, পাগল হয়ে যাবো। তুমি কি করবে? প্রথমত ফোন না থাকলে আমি পাগল হয়ে যাব, কারণ টোটাল দুনিয়াটা থেকে অফ হয়ে গেলাম। এমনকি হাঁটতে হাঁটতেও আমি ফোনটা দেখি, আর সেই জন্য হোঁচটও খাই।
যতগুলো হোঁচট খাই বা ধাক্কা খাই ফোন ধরতে ধরতেই, কারণ ফোন ধরতে ধরতে কখনো গিয়ে মাথায় গিয়ে গুঁতো লাগলো, কখন কি পায়ে গিয়ে গুঁতো লাগলো। সেই জন্য এখন হাঁটার সময়টা চেষ্টা করি ফোনটা অ্যাভয়েড করা। কিন্তু তুমি তো এখনো মাঝে সাঝে খুব শখে একটু দেখি তুমি রান্নাঘরে খুঁজি নাচছো, এখনো কি সেটা হয় মাঝে মাঝে শখের রান্না? আমি ইভেন যতদিন দিল্লিতে ছিলাম, আমি তো 7 বার এমপি হয়েছে, আমি সবাইকেই রান্না করে খাওয়াতাম। এখন টুকটাক বউদের শিখিয়ে দিই, হয়তো কোনো একটা টিপিক্যাল টাইপের কিছু করতে হলো, ওরা পারছে না, ওরা তখন আমি বলি দেখ এটা এইভাবে কর, এইভাবে কর, ভালো হবে, সেটা ওরা শুনে না। তোমার সারাদিনের ডায়েটটা বলো একটু। আমি একদম বলবো না, না বলতে হবে, তা না হলে তোমার এই এনার্জিটা কোত্থেকে আসতে পারে? এটা প্রপার দেখো ডায়েট ফুড হ্যাবিট না হলে অসম্ভব। ডায়েট ডিপেন্ড করে, আমার ফুড হ্যাবিট খুব বাজে। ডায়েট ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। যার শরীরে যাহা হয়, শরীরের নাম মহাশয়, যা শরীরে তাহা হয়। অতিরিক্ত কিছু ভালো না, আবার না খাওয়াটাও ঠিক নয়, এতেও অনেক কিছু অসুবিধে হতে পারে। কারণ আমি 26 দিনে সিঙ্গুরে অনশন করতে যাওয়ার পরে আমার গল ব্লাডারটা অপারেশন করতে হয়েছিল, কারণ তাতে পিত্ত জমে গেছিল, পাথর হয়ে গেছিল। কাজে এগুলো মনে রাখতে হবে যে শরীরের সব কিছুর দিকে নজর রাখতে গেলে কিছু না, তুমি খাও দাও, মনের মতো ঘোরো, হাঁটা চলা করো, শরীরটাকে একটু ঝোঁকাও, শরীরটাকে বেঁকাও, ঝোঁকাও, সোজা করো, যা ইচ্ছে করো, নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করো। আমাকে যেমন ঘুমতে ঘুটে আমি এত মার খেয়েছি জীবনে, আমায় 20-25 বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বলো, আমার ভোরবেলা ঘুমতে ঘুটে আমার কাজ হচ্ছে 1 ঘন্টা বেডে এক্সারসাইজ করা। বাহ, এটাই তো জানতে চাই। মানে আমার হাত পা কোমর থেকে শুরু করে প্রত্যেকটা এক্সারসাইজ করতে আমার পুরো 1 ঘন্টা লাগে। তারপরে আমার একটা ঠাকুরের আসন আছে, তাদের জল টল খাওয়ানো, ফুল, আমাদের বাড়িতে ওখানে খুব ফুল হয়, আমি খুব গাছের ভক্ত, ফুল দিই, সমস্ত সব ঠাকুরকে ফুল টুল দিয়ে তারপরে দাঁত টাত মেজে এসে প্রাণায়াম করি। বাহ, 6টা প্রাণায়াম করি, তারপরে একটু এক্সারসাইজ করি। খুব ইজি, বাট এগুলো মেয়েরা ছেলেরা যে কোনো জায়গায় বসেও করে নিতে পারে, মানে অফিসে বসে বসে, এগুলো ভেরি ইজি। ওই নয় যে লোহা তোলো বা এ করো, তা নয়, খুবই ইজি, এগুলো যে কেউ করতে পারে। এটা আমি ছেলে মেয়েদের শেখাই সবসময়। এটা করি, করার পরে আমি অফিসে বেরোলে আগে 1 ঘন্টা হেঁটে নিই, তারপরে সারাটা দিন অফিসে ফাইলও পড়ছে আমিও হাঁটছি, ফাইলও পড়ছে আমিও হাঁটছি। সুতরাং আমি ওই যে বলি, হাঁটতে 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 টুক করে একটা ধরলাম, ধরে বলে এটা কি হলো, কোনোটা মিস করি না, বাট ওই হাঁটতে হাঁটতে করা, আমি স্পেসটাকে কাজে লাগাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একটু আগে যেটা বললো না দিদি, সবচেয়ে পছন্দের হলো মাটি। এই মাটি আমাদের জন্মভূমি, এই মাটি আমাদের মাতৃভূমি, এই মাটি আমাদের বঙ্গভূমি। সেই মাটির ওপরই একটি গান আমি বলে দিচ্ছি, ওটা দিদিরই লেখা, দিদির সুর, আমি গেয়েছি। ওই গানটা শুনে 4টে লাইন আমি শোনাচ্ছি। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। বাহ বাহ বাহ, খুব সুন্দর, সুরটাও তুমি দিয়েছো। হ্যাঁ, বাহ। এই গানটা কোন অ্যালবামে দিদি? সম্ভবত জননী। সম্ভবত নয়, একদম জননী, একদম ঠিক, একদম। স্বপ্ন দেখার ভোরে মাটির ছোট্ট কুটিরে। অসাধারণ লেখা, অসাধারণ সুর, দারুণ দিদি, থ্যাংক ইউ। রাউন্ড কিন্তু শেষ করবো দিদি, তোমার একটা কবিতা দিই। কবিতাটার নাম হচ্ছে আমার লক্ষ্মী। আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায়ে জীবনের জয়গান, আমার লক্ষ্মী গ্রামগঞ্জে মাটির ঘরে আলো, আমার লক্ষ্মী মুড়ি পেঁয়াজে শান্তির দুধ ভালো, আমার লক্ষ্মী বিদ্যালয়ে গায়ে সরস্বতীর সুর, আমার লক্ষ্মী গান বাজনায় জয় করে দূর সুদূর, আমার লক্ষ্মী চন্দ্র সূর্য মলিন শাড়ির বাহারে
আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো দেখলে মনে হয় আহারে। আমার লক্ষ্মী প্রতিবাদ জানায়, কণ্ঠে তার আগুন। আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে জাগুন। আমার লক্ষ্মী দেশ বিদেশে দুর্গমকে করে জয়। আমার লক্ষ্মী প্লেনও চালায়, নির্ভয় দুর্জয়। আমার লক্ষ্মীকে করি কুর্নিশ, অন্ধকারেও সে জোছনা। আমার লক্ষ্মী সবার ঘরে, বিভেদ বৈষম্য মানে না। আমার লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার, সবারে দেন সুমতি। আমার লক্ষ্মী লক্ষ্মী মায়ের সর্বত্র অবাধ গতি। আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন শুভ আলো। আমার লক্ষ্মীরা ভালো থাকুক, হোক বিশ্ব বাংলার ভালো। আমার লক্ষ্মী মামাটি মানুষ, ভয়কে করে না ভয়। ওরা দুর্জয়, ওরা দুর্গম, ওরা দুরন্তর বড়া ভয়। আমার লক্ষ্মী ডানা মেলে কখনো হয় পক্ষী। ওরাই মোদের পাহারাদার, ওরাই মোদের রক্ষী। আমার লক্ষ্মী চন্দ্র সূর্য, আকাশে জলে তারা। আমার লক্ষ্মী ধন ধান্যে নবান্ন দিয়ে ভরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আজ দিদি নাম্বার 1-এর মঞ্চে আসলে তোমার অভিজ্ঞতাটা একটু বলো, কেমন লাগলো তোমার? না, আমি 2 ঘন্টা 3 ঘন্টা বসে আছি, যেখানে আমার কোনো টেনশন নেই, সুতরাং আমার মনে কোনো চিন্তা নেই। আমি বসে আছি ভবঘুরের মতো, মনটাকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, সবাইকে দেখছি, সবার হাসি মুখ। এত মানুষের সাথে দেখা হয়েছে, ওদের সাথে এতক্ষণ কাটালাম, তোমাদের সকলের সাথে। তোমাদের টিমকেও আমার অনেক ধন্যবাদ, ভালো লাগলো। দিদি আরেকটা জিনিস তোমার কাছে আমাদের রিকোয়েস্ট এবং অনুরোধও আছে, সেটা হচ্ছে তুমি দেখো, তোমার জন্য আমি এখানে অনেক সেটআপ করেছি। এইটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, তোমার হাতে ছোঁয়া না লাগে। তুমি দেখো, তুমি তোমার যে কি মন চাইছে এখানে আঁকার, এটা তুমি যেটা দিদি, এটা তুমি যেটা বানাবে, এটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। দারুণ দারুণ।
থ্যাংক ইউ দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মেঘ, কি হলো? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না না, আমি ঠিক আছি, ওই মাথাটা একটু ধরে আছে। তোমার মাথা ঘুরছে নাকি? দেখো, মা কিন্তু বলেছে তোমার কিছু হলে আমাকে জানাতে। এত চিন্তা করো না মিনি, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তুমি জল খাবে? হ্যাঁ, একটু খেতে পারি। আচ্ছা, আমি জল নিয়ে আসছি, তুমি বসো। ঠামি, নাচবো, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে, একদম 100%। দেখিস আজকের দিনটা সুস্থ থাকিস। এই দিনটার জন্য আমার দাদুভাই কতদিন অপেক্ষা করেছে বলতো। ঠাম্মি, তোর মুখে না একেবারে লাগাম নেই। এই দিনটার জন্য তোরা দুজনে মিলে 1 বছরের বেশি পার করে দিয়েছিস। তাছাড়া আমি তোদের যে লিস্টটা বানিয়ে দিয়েছিলাম তার কিন্তু কোনো কিছুই হয়নি। এখন একটু চুপ করো না ঠাম্মি। না 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 না, আমি মোটেও চুপ করব না। বছর ঘোরার মধ্যেই নাতির ঘরে পুঁতি আমার চাই। হ্যাঁ, আর 3 বছরের মধ্যে তোমার নাতির ঘরে পুঁতি হবে, ঠিক আছে তো? আমার আর ঠাম্মির মনের এত মিল না। তোমরা যা শুরু করেছো না, আমি গেলাম। বস বস বস, রক্ত দিয়ে এসেছে, এখন টই টই করে ঘুরতে হবে না। তুমি তাহলে ভুলভাল বকবে না বলো। শোনো, এই আমি তোমাদের দুটিকে আবার মিলিয়ে দিয়েছি, না হলে তো তোমরা দুজনে মিলে ওই সিনেমার একদিকে দিলীপ কুমার, একদিকে ওই মীনা কুমারী হাঁটা শুরু করে দিয়েছিল। আসুন আসুন মেঘ। গুরুজি, আপনি বলো, কেমন সারপ্রাইজ দিলাম বলো। হ্যাঁ গুরুজি, আমি ওকে বলিনি যে আপনি এখানে আসছেন। খুব ভালো করেছো, বলে দিলে তো আর এই অপ্রত্যাশিত আনন্দটাই হতো না। ওর এই মুখের হাসিটা আজ আমার গুরু দক্ষিণা। থ্যাংক ইউ। আরে দাঁড়াও দাঁড়াও, আগে ভালো করে আমার কন্যার মুখটা দেখি। আরে কি সৌভাগ্য আমাদের গুরুজি, আপনি নিজে এসেছেন। আমি মেঘের শাশুড়ি মীনাক্ষী গাঙ্গুলি। ও বাবা, আপনি তো বিরাট বড় ডাক্তার, নাম শুনেছি। আপনার মতন বিরাট শিল্পী তো আমি নই, এই মানুষের শরীর নিয়ে কাটাছেড়া করি, এই যা। সেটাও শিল্প। আমার তো মনে হয় চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান আর শিল্পের সমন্বয়। নইলে আগে যেটা একসময় অসম্ভব মনে হতো, সেটা চিকিৎসকরা কি করে সম্ভব করছে। এই আপনার হাজব্যান্ড? আর বলবেন না, তার আজকের দিনেও কাজ। আমাদের পেশায় জানেন তো, এমার্জেন্সি হলে ওই ছাদনাতলার থেকেও ছুটতে হবে। আর এ তো ছেলের রিসেপশন। সত্যি গুরুজি, আপনি যে এসেছেন এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমি নীলের কাকিমণি। আমি কাকামণি, মানে নীলের কাকামণি। আপনাদের সবার কথা আমি মেঘের মুখে অনেকবার শুনেছি। আর গুরুজি, আপনার কথা শুধু মেঘ নয়, গোটা জাতির মুখে শোনা যায়। ভাগ্যিস আজ এখানে কোনো মিডিয়াকে অ্যালাউ করা হয়নি, নাহলে দেখতে হতো না। জিষ্ণুর কাছে সেরকম আশ্বাসবাণী শুনেই মানে নিশ্চিন্ত হয়ে এসেছি। আজকাল এরকম ঘরোয়া অনুষ্ঠানে বড় প্রাণের আরাম পাই, জানেন। আমরা ধন্য গুরুজি। এই নীল কোথায়? এই জিষ্ণু, এই নীলকে ডাকো। আরে নীল তো আপনাকে দেখলে একবারে আল্লাহতে আটখানা হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি নীলকে বলেছি, ও এক্ষুনি আসছে। বলছি আপনার সঙ্গে একজনের পরিচয় করাবো, আমি তাকে নিয়ে আসছি। তাই নাকি? আমার সঙ্গে? তা কে সে? সেটা আগে থেকে বললে সাসপেন্স তো থাকবে না। সাসপেন্স? ও বাবা, এই বয়সে আবার বেশি সাসপেন্স ভালো না, হার্ট ফেল করে যেতে পারি। না না, তেমন সাংঘাতিক ব্যাপার না। গুরুজি, বেচারাকে যেতে দিন। আসলে অনেকদিন ধরেই ভাবছিল আপনাকে কিভাবে বলবে, আসলে সাহস সঞ্চয় করে উঠতে পারছিল না। এই এতদিনে সবার মাঝে আপনাকে পেয়ে বোধহয় একটু বুকে বল পেয়েছে। ও, তাহলে তো আর দেরি করানো উচিত হবে না। যাও যাও, নিয়ে এসো নতুন মানুষকে আর একটা শাড়ি। দেখি, বলছি গুরুজি, আপনি শরবত খাবেন নাকি চা কফি? শরবত থাকতে কেউ চা কফি খায় নাকি? যদিও আইসক্রিম শরবত এসব থেকে আমাদের শতভাগ দূরে থাকা উচিত, কিন্তু চোখের সামনে শরবত থেকে আমি আর লোভ সামলাতে পারছি না। শরবত খাবো আমি।
থ্যাংক ইউ। এ বাবা, দেখেছেন আপনাকে তো প্রণামটা ইশারা হয়নি। থাক 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 থাক। তোমার নামটি কি মা? গুরুজি, ওর একটি কঠিন বাংলা নাম আছে, যেটা হলো মনস্বিনী। এবার সেটা তার নিজেরই মনে থাকে কিনা সন্দেহ। ও মিনি বলেই বিখ্যাত এই বাড়িতে। ও বাবা, আমি তার মানে একজন বিখ্যাত মানুষের সামনে দাঁড়িয়ে আছি। আমার অজ্ঞতা মাফ করো মা। বলছিলাম মেঘ, গানটা বজায় থাকবে তো? মানে সংসারের জটিলতায় সেটা হারিয়ে যাবে না তো? ওটা ছাড়া যে আমি নিজেই বাঁচবো না গুরুজি। ওটাই তো আমার জীবনের অক্সিজেন। না মেঘ, আমি অনেক দেখেছি তো, বিয়ের পর মেয়েরা নিজেদের অক্সিজেনটুকু ছেড়ে দিতে বাধ্য হয়। নানা রকম চাপ আসে, আর সেই চাপ থেকে গানটাই জীবনে সবচেয়ে গৌণ হয়ে পড়ে। প্রায়োরিটি লিস্টে পেছোতে পেছোতে একসময় হারিয়ে যায়। আমার সেটা হবে না গুরুজি, কখনো হবে না। অ্যাকচুয়ালি আমিই হতে দেব না। আমিও দেব না। চমৎকার, এমন সাপোর্টিভ ফ্যামিলি তো সবাই চায়, আর আমার বিশ্বাস সৌরনীলও সেটা হতে দেবে না। মনে হয় কি দাদু ভাই, সে তো গান শুনেই মজেছিল। নাচবো, গাইবে, নিশ্চয়ই গাইবে। আমি কিন্তু সবটা জানতাম। কি গুরুজি? তোমার আর নীলের বিয়ের বিষয়ে অনিন্দবাবু আমার সঙ্গে পরামর্শ করেছিলেন যে তোমার দিদি শাশুড়ি সৌরনীলের সঙ্গে তোমার বিয়ের প্ল্যান করেছেন, তাতে ওনার মত দেওয়া উচিত হবে কিনা। আর আপনি সেটা একবার আমাকে বললেন না? বললে কি আর ওই আনন্দটা পেতে? একদম ঠিক বলেছেন। বিয়ের দিন ওদের দুজনের চোখ মুখ যদি একবার দেখতে, রাগ করবে না খুশি হবে ভেবেই পাচ্ছিল না। নীল, গুরুজি পরিচয় করিয়ে দিই, সৌরনীল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেঘের প্রণাম এখনো মুলতুবি আছে। আমি বলেছি যুগলের প্রণাম একসাথে নেব। ও ভালো কথা, শুনেছি তুমি খুব যুক্তিবাদী মানুষ। তুমি ওইসব প্রণামে বিশ্বাস করো তো? বয়োজ্যেষ্ঠ মানি যে প্রণম্য, সেটা মানি না। তবে কিছু মানুষের সামনে দাঁড়ালে আপনা থেকেই মাথা নিচু হয়ে আসে। থাক থাক থাক, সুখী হও। তা মেয়ে কি তোমার বাবা মাকে দেখছি না? ওনারা কখন আসবেন? মা বাবা কি আসতে পারবে? পারবে না বোধহয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি চাই? কাউকে খুঁজছেন? ভাই, এখানে কি কিছু আছে আজকে? মানে কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ আছে, অনুষ্ঠান একটা আছে। তবে এরকম অনুষ্ঠান বাপের জন্মে দেখিনি। কেন? শ্রাদ্ধ হচ্ছে। শ্রাদ্ধ? হ্যাঁ শ্রাদ্ধ, তাও আবার মাত্র 2 জন লোক নিয়ে, পুরোহিত মশাই আর একজন মহিলা। এরকম শ্রাদ্ধ বাপের জন্মে দেখিনি। থ্যাংক ইউ। হ্যালো জাস। হ্যাঁ বলো। যেটুকু খবর পেলাম, ওরা একটা বিল্ডিংয়ে ঢুকেছে। বিল্ডিংটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। তাই নাকি? হ্যাঁ। কিন্তু সেখানে ওরা কি করতে ঢুকেছে? একটা অদ্ভুত কথা বললো। কি কথা বললো? এখানে নাকি শ্রাদ্ধ হচ্ছে কারণ, কিন্তু মাত্র 2 জন রয়েছে এখানে। কে কে রয়েছে? ওই পুরোহিত মশাই আর হ্যাঁ আর আর অরিন্দিতা সরকার। জাস বেরিয়েছে? না, বেরোয়নি। হ্যালো হ্যালো ম্যাডাম, বিজয়লক্ষ্মী ঘোষ বলছি। ইয়েস ম্যাডাম বলুন। বলছি আমার ছেলে যদি বেঁচে থাকতো তাহলে তো কোনো প্রশ্নই উঠতো না, কিন্তু আপনার মতন একজন ইন্টেলিজেন্ট অফিসার, একজন ভীষণ বুদ্ধিসম্পন্ন ক্ষুরোধার অফিসার বলেছেন, মানে গেস করেছেন যে আমার ছেলে বেঁচে নেই। যদি তাই হয় তাহলে
যেদিন থেকে ও মিসিং সেই দিন থেকে আজকের দিনটা পর্যন্ত তাহলে 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 কি ম্যাডাম সেই দিন থেকে আজকের দিনটা পর্যন্ত ক্যালকুলেট করলে আজকেও শ্রাদ্ধের দিন। অবশ্য যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে অবশ্য অন্য নিয়েও। ম্যাডাম ম্যাডাম আপনি কাঁদছেন? আমার ছেলেটা সত্যি বেঁচে নেই, সত্যি বেঁচে নেই। ম্যাডাম প্লিজ দেখুন, এভাবে কাঁদবেন না ম্যাডাম, শান্ত হন। সরি 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 জয়সান্নাথ, আমি ভুলে গেছিলাম যে আমাদের কাঁদতে নেই। হঠাৎ করে চেহারের থেকেও আমার মায়ের ইমোশনটা বাইরে বেরিয়ে এসেছিল, তাই আমার ছেলের কথা বলে ফেললাম। রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি চাই? কাউকে খুঁজছেন? ভাই এখানে কি কিছু আছে আজকে? মানে কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ আছে, অনুষ্ঠান একটা আছে, তবে এরকম অনুষ্ঠান বাপের জন্মে দেখিনি। কেন? শ্রাদ্ধ হচ্ছে। শ্রাদ্ধ? হ্যাঁ শ্রাদ্ধ, তাও আবার মাত্র 2 জন লোক নিয়ে, পুরোহিত মশাই আর একজন মহিলা। এরকম শ্রাদ্ধ বাপের জন্মে দেখিনি। থ্যাংক ইউ। হ্যালো জাস। হ্যাঁ বলো। যেটুকু খবর পেলাম ওরা একটা বিল্ডিংয়ে ঢুকেছে, বিল্ডিংটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। তাই নাকি? হ্যাঁ। কিন্তু সেখানে ওরা কি করতে ঢুকেছে? একটা অদ্ভুত কথা বললো। কি কথা বললো? এখানে নাকি শ্রাদ্ধ হচ্ছে কারণ, কিন্তু মাত্র 2 জন রয়েছে এখানে। কে কে রয়েছে? ওই পুরোহিত মশাই আর হ্যাঁ আর আর অরিন্দিতা সরকার। জাস বেরিয়েছে? না বেরোয়নি। হ্যালো হ্যালো ম্যাডাম, বিজয়লক্ষ্মী ঘোষ বলছি। ইয়েস ম্যাডাম বলুন। বলছি আমার ছেলে যদি বেঁচে থাকতো তাহলে তো কোনো প্রশ্নই উঠতো না, কিন্তু আপনার মতন একজন ইন্টেলিজেন্ট অফিসার, একজন ভীষণ বুদ্ধিসম্পন্ন ক্ষুরোধার অফিসার বলেছেন, মানে গেস করেছেন যে আমার ছেলে বেঁচে নেই। যদি তাই হয় তাহলে যেদিন থেকে ও মিসিং সেই দিন থেকে আজকের দিনটা পর্যন্ত তাহলে 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 কি ম্যাডাম সেই দিন থেকে আজকের দিনটা পর্যন্ত ক্যালকুলেট করলে আজকেও শ্রাদ্ধের দিন। অবশ্য যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে অবশ্য অন্য নিয়েও। ম্যাডাম ম্যাডাম আপনি কাঁদছেন? আমার ছেলেটা সত্যি বেঁচে নেই, সত্যি বেঁচে নেই। ম্যাডাম প্লিজ দেখুন, এভাবে কাঁদবেন না ম্যাডাম, শান্ত হন। সরি 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 জয়সান্নাথ, আমি ভুলে গেছিলাম যে আমাদের কাঁদতে নেই।
হঠাৎ করে ছেলেদের থেকেও আমার মায়ের ইমোশনটা বাইরে বেরিয়ে এসেছিল, তাই আমার ছেলের কথা বলে ফেললাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রাদ্ধের চিরঞ্জিত কি অনিন্দিতা সরকার আর পুরোহিত কতক্ষণ ঢুকেছে ঘরে? অনেকক্ষণ ঢুকেছে। ওই তো ওরা বেরোচ্ছেন। এদিকে চিরঞ্জিত, তুমি কি বললে আমাকে এক্ষুনি? এই বিল্ডিং এর লোকটা বলেছে আজকে এখানে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, শ্রাদ্ধানুষ্ঠান। হ্যালো ম্যাডাম, আপনি আমাকে একটু কি বললেন? আপনার ছেলের মিসিং ডেট থেকে শুরু করে যদি আজকের ডেটটা ধরা হয় তাহলে আজকে ওর শ্রাদ্ধের দিন হচ্ছে তো? হ্যাঁ, যদি অপঘাতে মৃত্যু না হয়ে থাকে, কিংবা জানি না, আমি জানি না, কিছু জানি না। কেন? দ্যাটস গ্রেট ম্যাডাম, দ্যাটস গ্রেট। কি গ্রেট? কিছু না ম্যাডাম, আমি খুব তাড়াতাড়ি আপনার কেসটা সুরাহা করতে পারবো। কিভাবে? আমি পরে বলছি আপনাকে ম্যাডাম, আমি রাখছি এখন। হ্যাঁ চিরঞ্জিত, বলো। ইমিডিয়েটলি অনিন্দিতা সরকারের বাড়িতে পৌঁছাতে হবে। আর আমার মনে হয় 3 চাকার রিক্সার থেকে আমাদের 4 চাকার গাড়ি তাড়াতাড়ি নিয়ে যাবে। তাড়াতাড়ি। মা কোথায় ছিলে এতক্ষণ? কাজ ছিল। তুমি খেয়েছো? না, খাইনি। কেন খাওনি? কেন? আমার ভেজ খেতে ভালো লাগে না। তুমি আজকে কি মুগ ডাল বানিয়েছিলে, আমার ওগুলো ভালো লাগে না, তাই খাইনি। তোমার কিসে অসুবিধা এত? হ্যাঁ, একটা দিন খেতে পারছো না? রোজ তো 1600 প্রচারে খাও, রোজ মাছ মাংস চাই, রোজ। একটা দিন খেলে কি সমস্যা হবে? হ্যাঁ, কি সমস্যা? শোনো, এরপর থেকে না সপ্তাহে 3 দিন নিরামিষ খাবে, এটা আমি বলে রাখলাম। মা, তুমি তো জানো আমি নিরামিষ খেতে পারি না, আর তুমি তো কখনো নিরামিষ করো না। আজ ওটা নিরামিষ করলে কেন? তোমাকে কি এই সমস্ত কিছুর কৈফিয়ত আমাকে দিতে হবে? হ্যাঁ, যা বানিয়েছি, যা আছে গিয়ে খেয়ে নাও। যাও গিয়ে খাও। বাড়ি থেকে কোনো শোক অনুষ্ঠান হচ্ছে নাকি? কি? আপনাকে আমি এখানে আসতে বারণ করেছি না? আপনি বারণ করলে আমি শুনবো না। ঋষি কুমার ঘোষের খুনের কেসটাতে আপনি সাসপেক্টেড। আপনার মেয়েও সাসপেক্টেড, পুরো গ্রুপটাই সাসপেক্টেড। এদের মধ্যে যে কোনো কারোর বাড়িতে আমি যখন তখন যেতে পারি, গিয়ে জেরা করতে পারি। আপনি বাধা দিলে আপনাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে যখন তখন জেরা করতে পারি, বুঝতে পেরেছেন? আপনি আর কি নিয়ে আমায় জেরা করবেন? কিছু না, আমি শুনছিলাম আপনার মেয়ের বোধহয় আজকে খেতে অসুবিধা হচ্ছিল, তাই না? বাড়িতে আজকে ভেজ রান্না হয়েছে, ননভেজ ছাড়া তুমি বোধহয় খেতে পারো না, তাই না? সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কেন এসেছেন সেটা বলুন। সেটাই বলছি, কিছু তো একটা হয়েছে, আর সেই জন্যই আপনি এরকম পোশাক পরে শোক পালন করছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রাদ্ধের চিরঞ্জিত, কি অনিন্দিতা সরকার আর পুরোহিত কতক্ষণ ঢুকেছে ঘরে? অনেকক্ষণ ঢুকেছে। ওই তো ওরা বেরোচ্ছেন। এদিকে চিরঞ্জিত, তুমি কি বললে আমাকে এক্ষুনি? এই বিল্ডিং এর লোকটা বলেছে আজকে এখানে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, শ্রাদ্ধানুষ্ঠান। হ্যালো ম্যাডাম, আপনি আমাকে একটু কি বললেন? আপনার ছেলের মিসিং ডেট থেকে শুরু করে যদি আজকের ডেটটা ধরা হয় তাহলে আজকে ওর শ্রাদ্ধের দিন হচ্ছে তো? হ্যাঁ, যদি
অপঘাতে মৃত্যু না হয়ে থাকে, কিংবা জানি না, আমি জানি না, কিছু জানি না। কেন? দ্যাটস গ্রেট ম্যাডাম, দ্যাটস গ্রেট। কি গ্রেট? কিছু না ম্যাডাম, আই মিন আমি খুব তাড়াতাড়ি আপনার কেসটা সুরাহা করতে পারবো। কিভাবে? আমি পরে বলছি আপনাকে ম্যাডাম, আমি রাখছি এখন। হ্যাঁ চিরঞ্জিত, বলো। ইমিডিয়েটলি অনিন্দিতা সরকারের বাড়িতে পৌঁছাতে হবে। আর আমার মনে হয় 3 চাকার রিক্সার থেকে আমাদের 4 চাকার গাড়ি তাড়াতাড়ি নিয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা কোথায় ছিলে এতক্ষণ? কাজ ছিল। তুমি খেয়েছো? না খাইনি। কেন খাওনি কেন? আমার ভেজ খেতে ভালো লাগে না। তুমি আজকে কি মুগ ডাল টুকডাল বানিয়েছিলে, আমার ওগুলো ভালো লাগে না, তাই খাইনি। তোমার কিসে অসুবিধা এত? হ্যাঁ, একটা দিন খেতে পারছো না? রোজ তো 1600 পচারে খাও, রোজ রোজ মাছ মাংস চাই রোজ। একটা দিন খেলে কি সমস্যা হবে? হ্যাঁ কি সমস্যা? শোনো, এরপর থেকে না সপ্তাহে 3 দিন নিরামিষ খাবে, এটা আমি বলে রাখলাম। মা তুমি তো জানো আমি নিরামিষ খেতে পারি না, আর তুমি তো কখনো নিরামিষ করো না, আজ ওটা নিরামিষ করলে কেন? তোমাকে কি এই সমস্ত কিছুর কৈফিয়ত আমাকে দিতে হবে? হ্যাঁ, যা বানিয়েছি যা আছে গিয়ে খেয়ে নাও। যাও গিয়ে খাও। বাড়ি থেকে কোনো শোক অনুষ্ঠান হচ্ছে নাকি? কি? আপনি? আপনাকে আমি এখানে আসতে বারণ করেছি না? আপনি বারণ করলে আমি শুনবো না। ঋষি কুমার ঘোষের খুনের কেসটাতে আপনি সাসপেক্টেড। আপনার মেয়েও সাসপেক্টেড, পুরো গ্রুপটাই সাসপেক্টেড। এদের মধ্যে যে কোনো কারোর বাড়িতে আমি যখন তখন যেতে পারি, গিয়ে জেরা করতে পারি। আপনি বাধা দিলে আপনাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে যখন তখন জেরা করতে পারি, বুঝতে পেরেছেন? আপনি আর কি নিয়ে আমায় জেরা করবেন? কিছু না, আমি শুনছিলাম আপনার মেয়ের বোধহয় আজকে খেতে অসুবিধা হচ্ছিল, তাই না? বাড়িতে আজকে ভেজ রান্না হয়েছে, ননভেজ ছাড়া ও বোধহয়, ননভেজ ছাড়া তুমি বোধহয় খেতে পারো না, তাই না? সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কেন এসেছেন সেটা বলুন। সেটাই বলছি, কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা হয়েছে, আর সেই জন্যই আপনি এরকম পোশাক পরে শোক পালন করছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাদের ওই তেল লাগানো স্বভাব না, তারা ওই অন্য নিজের এসব বোঝে না, তেল পেলেই লাগায়। তাই এখন আমার মনে হয়েছে তোমাকে এবার একটু শায়েস্তা করার সময় হয়েছে পলাশ কুমার। ব্যাপারটা হলো কি, তুমি যদি এবার একটু বাড়াবাড়ি বেশি করো, তাহলে তোমার স্ত্রী প্রতীক্ষার কিছু রেকর্ডস আমার কাছে আছে, আমি কিন্তু সেগুলো ভাইরাল করে দেবো। কি বলছো তুমি এসব? সব থেকে বড় কথা, প্রতীক্ষা এই বাড়ির বউ, তোমার বউ। তবুও তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি বাধ্য হব। তুমি যদি আরেকটা মেয়ের জীবন অতিষ্ঠ করতে যাও, তার প্রতিদান স্বরূপ আমাকেও কিন্তু প্রতীক্ষার জীবনটা অতিষ্ঠ করে তুলতে হবে। তবে শিমুলের জীবন কিন্তু অতিষ্ঠ হওয়ার মতো কিছু নেই, প্রতীক্ষার জীবন অতিষ্ঠ হওয়ার মতো অনেক কিছু আছে। তার সমস্ত ডকুমেন্টস আছে আমার কাছে। দিনের পর দিন মিথ্যে বলে আমার থেকে অনেক টাকা নিয়েছে, প্রত্যেকটা প্রতারণার রেকর্ড আছে আমার কাছে। ও আমায় প্রতারিত করে চলে গেছে, তার রেকর্ডও কিন্তু আছে আমার কাছে। আমি কিন্তু মুখ বুঝে থাকবো না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে।
আপনি ভাববেন পরাগ সুস্থ হয়েই বাড়ি ফিরবে। ওর একজন কেয়ার গিভারের প্রয়োজন। ডাক্তারবাবু নিশ্চয়ই বলেছেন ওকে কয়েকটা দিন নার্সিং এর মধ্যে রাখতে হবে। আপনি আপনি একদম চিন্তা করবেন না, টাকা পয়সার কোনো সমস্যা হবে না। স্যার, তুমি না খুব ভালো। আমার পিপিতে না দুটো মানুষ দেখেছি, খুব খুব ভালো। আমার শিমু খুব ভালো আর তুমি খুব ভালো। আর আমার মা বলতেন না মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ, কিন্তু তোমরা সবসময় খুব ভালো। এই যে হ্যাঁ হয়েছে অনেক, আজ আমরা আসি। হ্যাঁ মা, আসছি। কাল তুমি একবার আসবে তো বৌমা? কাল তো হসপিটালেও যাওয়ার আছে। হাসপাতালে? হাসপাতালে আমি আমি যেতে চাই, আমাকে একটু নিয়ে যাবে গো, আমি তো একা একা যেতে পারিনি। যাব, নিশ্চয়ই যাব। তোমার গুণধর ছেলে তো আর তোমাকে নিয়ে যাবে না, আমরাই নিয়ে যাব তোমাকে তোমার বড় ছেলেকে দেখিয়ে আনতে। কিন্তু তাড়াহুড়ো করো না, সকালবেলা পুতুল বেরিয়ে যাক, বিকেলের দিকে ধীরে সুস্থে গেলেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, তুমি আমাদের বাড়িতে থেকে যাও না গো। ভাড়া বাড়ি যত, মেয়েকে এটুকু শেখায়নি যে বিয়ের পর মেয়েদেরকে শ্বশুর বাড়িতে থাকতে হয়। এখন যদি ওখানে গিয়ে বায়না করে। ঠিক আছে, যাওয়ার সময় সব মেয়েরাই তো ওরম কান্নাকাটি করে। বুঝতেই তো পারছো, বয়সের তুলনায় একটু অপরিণত, কি আর সব বুঝে। আমাদের বাড়িতে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি সেই আনন্দেই থাকো যে সব ঠিক হয়ে যাবে। ও যদি ওখানে গিয়ে জেদ করে তীর্থকে নিয়ে এই বাড়িতে চলে আসে তখন? আর তীর্থকে দেখো এরকম সান্ত্বনা দিচ্ছে, কোথায় ওকে বোঝাবে যে এরকম করতে নেই তা না। ঠিক আছে ঠিক আছে, পুতুল এইভাবে কাঁদে না। দেখো, তুমি যদি এইভাবে কাঁদো তাহলে তোমার মা যে কষ্ট পাবেন। তুমি না লক্ষ্মী মেয়ে, কাঁদে না। ছোট যা না, দেরি করিস না, যা আশীর্বাদ থেকে। চুপ কর শোনা মা আমার, চুপ কর, কাঁদিস না। এই পুতুল, আবার তো আসবি তুই, এই তো অষ্টমঙ্গলাতেই আসবি। কাঁদিস না, তো কত সুন্দর বিয়ে হয়েছে বল। শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর বাড়ির সবাই তোকে কত ভালোবাসবে। তোর বড় কত সুন্দর হয়েছে বলতো। তুই খুব ভালো থাকবি, দেখবি মা, তুই খুব সুখে থাকবি। আমি তো ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি আমার পুতুল যেন ভালো থাকে, আমার পুতুল যেন সুখে থাকে। কাঁদিস না বা। এই তো বউ ভাত হবে, আমরা সবাই যাব, দেখা হবে তো। আবার কাঁদছিস? বলছি না কাঁদিস না। তুই কাঁদলে আমাদের কষ্ট হয় না বল মা? আমাদেরও তো খুব কষ্ট হয়। চুপ চুপ। ও শিমুল, তোমরা আর কে কে আশীর্বাদ করবে সেরে ফেলো না, যাও। মা, এবার তো তোমাকে আশীর্বাদ করতে হবে। এবার তোমার আশীর্বাদের পালা, যাও। হ্যাঁ মা, সে তো করতেই হবে। কনকাঞ্জলি দেবে না পুতুল? ওই আজলা ভরে চাল নিয়ে আমার ঋণ শোধ করবে তো? না মা,
এক মুঠো চাল দিয়ে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তাই এই বাড়িতে এই রিচুয়াল হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর, ম্যাডাম যদি সত্যি স্যারকে ভালোবেসে থাকেন, স্যারের কল্যাণ চান, তাহলে আজ যেন সেটা আমার সামনে পরিষ্কার হয়ে যায়। আর যদি সেটা না হয়, তাহলে যেন সেটাও স্পষ্টভাবে বুঝতে পারি আমি। তুমি শুধু এইটুকু দেখো। সর্বনাশ, খাবারের যে অর্ডারটা দিয়েছিলাম সেটা এখনই এলো। পেছনের জানলা দিয়ে অর্ডারটা রিসিভ করতে হবে। ডেলিভারি লোকটা তো ফোনও করতে পারে আবার। না, উঠতে হবে আমাকে। কোথায় গেল? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় আছেন আপনি? না, আপনারা কাজ করুন, আপনি পেছনের জানলার দিকে আসুন। আপনাকে তো এত কথা জানতে হবে না, আপনি ওখানেই আসুন, আমি আছি ওখানে। হ্যাঁ, ওখান থেকেই খাবারটা আমি নেব, আপনি আসুন। ওকে। এদিকে এদিকে এদিকে। থ্যাংক ইউ। আচ্ছা ফুলকি, শালিনী দি কি করতে ভেতরে গেল বলো তো? তোমার জানতে ইচ্ছে করছে না? দেখেছো তো ধানু দিদি, ফুলকি দাস এতক্ষণ কৌতূহল চেপে বসেছিল, কিন্তু এবার তো জানতে যেতেই হবে। চলো যাই। চলো চলো চলো। অঞ্জল, অনেক দেরি আছে, খেয়ে নি তার আগে আমি। দেখেছো কাণ্ডটা ধানু দিদি? বাইরে তো দিব্যি বললেন না না কোনো ব্যাপার না, সেরে মঙ্গলের জন্য এইটুকু করতে পারলেন না? এখন উপোস ভেঙে দিয়ে দিব্যি খাচ্ছেন। এই ধানু দিদি, এটা একটা ভিডিও করো তো। আমি বুঝে গেছি, শাকচুন্নি ম্যাডাম সেরে ব্যাপারে একদম ভাবছেন না। মঙ্গল কামনা করো তো দূরের কথা, সবাইকে বোকা বানাচ্ছে, এমনকি জেঠিমাকেও। করো করো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। সবার সামনে এই ভিডিওটা ঠিক সময়ে দেখাতে হবে। এই ধানু দিদি, স্যারের মঙ্গল কামনাই তো করা হলো না, কি হবে? শালিনী কোথায় গেলে? শালিনী! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর মশাই, এরপর রোহিত আর শালিনী অঞ্জলি দেবে। ওদের দুজনের এখনো বিয়ে হয়নি, তবে শিগগিরই হবে, বুঝলেন তো? কিন্তু জেঠিমণি, কি করছিসটা কি? এতদিন পরে নর্মালি কথা বলছে মা তোর সাথে, পুরোটা কেচিয়ে দিবি নাকি? নষ্ট করছিস কেন সেটাকে? চুপ কর না, পরে দেখা যাবে। শালিনী, হ্যান্ড ওয়াশ ডুইং তো? না, মিনিং অঞ্জলি গিফট করবে তাই আস্কিং আর কি। এমনিতে তো ফাস্টিংই, রোহিতের কল্যাণে গুড ভাইপের মতো। ভেরি হাংরি না? না কাকিমুনি, একদম নয়।
আর একটা দিন তো, রোহিতের জন্য আমি এটুকু করতেই পারি। আর তাছাড়া তোমাদের সবার সেন্টিমেন্ট জড়িয়ে আছে এটার সাথে, আমি কি করে এটাকে অশ্রদ্ধা করি বলো তো? ম্যাডাম, কিছুক্ষণ আগে তো দিব্যি খাচ্ছিলেন, হঠাৎ এখন সবাইকে মিথ্যে কথা কেন বলছেন? ও মাই ফাদার, এটা কি হোয়াট ভিডিও? এই ভিডিওটা আমি একটু আগেই তুলেছি কাকিমণি। আমি আর ফুলকি দুজনেই তো গেছিলাম শালিনীদির ঘরে, গিয়ে দেখলাম ও আমার দাভাইকে খুব ভালোবাসে, খুব, আর সকলের সেন্টিমেন্টের প্রচন্ড দাম দেয়, তাই না শালিনীদি? তুমি শালিনী কনসেন্ট ছাড়া শালিনী ভিডিও নিয়েছো? আর তোমাকে এটা কে করতে বললো? লেট মি গেস, ফুলকি দাস। তা ফুলকি দাস, তুমি কেন বলো তো শালিনীকে সবার সামনে খারাপ প্রমাণ করতে চাইছো? কি মুশকিল, ইচ্ছে করে কেউ কেন শালিনীকে খারাপ প্রমাণ করতে চাইবে ঈশিতা? বরং এই মেয়েটা তো নিজেই সবাইকে ঠকিয়েছে। এসব হোয়াট হ্যাপেনিং হাউসে? বদ্দি, নাও হোয়াট ডুইং গো? গঙ্গা ওয়াটার স্প্রিং, দেন রোহিতের সাথে অঞ্জলি কিপিং? না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।